অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাস। এখান থেকে দেখা যায় প্রায় প্রশ্ন আসে। তো আজকের ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করবো এবং দ্বন্দ্ব সমাসের একদম শর্টকাটে খুব অল্প সময় আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করবো। চলুন আমরা ক্লাসে শুরু করি। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে চেনার উপায় কি? দ্বন্দ্ব সমাস চেনার উপায়। দ্বন্দ্ব সমাস চেনার উপায়। একটি শব্দের দ্বন্দ্ব সমাস সেটা চেনার উপায় কি? তার মধ্যে একটা উপায় হচ্ছে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য হবে। উভয় পদের অর্থ প্রাধান্য হবে। দ্বন্দ্ব সমাসে কি উভয় পদের অর্থ প্রাধান্য হবে? 2 নাম্বার হচ্ছে দুটি পদ বা একের অধিক যে পদ থাকবে সবগুলো পদই কি হবে? বিশেষ্য হবে। উভয় পদ কি হবে? উভয় পদ বিশেষ্য হবে। উভয় পদ বিশেষ্য মানে হচ্ছে নাউন হবে। কি হবে? নাউন হবে। উভয় পদ নাউন হবে। আর একটা 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পদের মাঝে, উভয় পদের মাঝে কি থাকবে? হাইফেন থাকবে। উভয় পদের মাঝে এই যে হাইফেন থাকবে, এই টানটা থাকবে, এটা হাইফেন বলে। এই হাইফেন থাকবে, উভয় পদের মাঝে হাইফেন থাকবে। অর্থাৎ দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? উভয় পদের অর্থ প্রাধান্য হবে, উভয় পদ বিশেষ্য হবে অর্থাৎ নাউন হবে, অর্থাৎ দুটি পদের নাউন হবে অর্থাৎ নাউন প্লাস নাউন হবে। আর উভয় পদের মাঝে কি থাকবে? হাইফেন থাকবে। অর্থাৎ এই 3টা বৈশিষ্ট্য দেখে আমরা খুব সহজে দ্বন্দ্ব সমাসটা চিনতে পারবো। ধরুন আমরা একটা উদাহরণ দিই। তো আমি উদাহরণ যদি দিই, হাট বাজার। হাট বাজার দেখেন, এই সমাসে এই যে একটা পদ, এই যে একটা পদ, তো এটা হচ্ছে পূর্বপদ, এটা পরপদ। এখানে কোন পদের অর্থ উদ্দেশ্য বলছে, কোন পদটাকে প্রাধান্য পাচ্ছে? এখানে হাট কি বোঝাচ্ছে না বাজার বোঝাচ্ছে? এখানে আসলে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আমরা হাটকে বোঝাচ্ছে, বাজারকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসে বেশ বাক্য কি হবে? বেশ বাক্যে আমরা ব্যবহার করি কি? এবং ওয়ার, এবং ও আর। আমরা দ্বন্দ্ব সমাসে এই 3টা শব্দ ব্যবহার করি, এবং ও আর, এই 3টা শব্দ আমরা বেশ বাক্যে ইউজ করি। অর্থাৎ বেশ বাক্যে আমরা এই 3টা শব্দ ব্যবহার করি, এবং ও আর। তো হাট বাজার, হাট ও বাজার। আমি যদি এখন লিখি জমা খরচ, এখানে এই যে একটা পদ, এই যে একটা পদ, এটা কোন পদের উদ্দেশ্য, কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে? জমা খরচ। এখানে আমরা উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছি। আমরা জমাকে উদ্দেশ্য করছি এবং খরচকে উদ্দেশ্য করছি। তো আমরা যদি বেশ বাক্য ইউজ করি, জমা ও খরচ। এরকম আমি লিখতে পারি মা বাবা, ভাই বোন লিখা যায়, ভাই বোন, হাত পা, ঠিক আছে, কাপড় চোপড়। এই সবগুলোই কি? সবগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যে সমাস, যে পদে দেখবেন, যে শব্দে দেখবেন যে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সোজা কথা। আর শব্দের মাঝে অনেক সময় হাইফেন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অনেক সময় থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। তবে এই দুইটা মিলাবেন যে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে কিনা এবং দুইটা শব্দে কি নাউন কিনা। দেখেন এখানে হাট কি? হাট নাউন, বাজারও নাউন, মানে বিশেষ্য। এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য। জমাও বিশেষ্য, খরচও বিশেষ্য, মাও বিশেষ্য, বাবাও বিশেষ্য। অর্থাৎ উভয় পদের অর্থ কি? উভয় পদ এখানে বিশেষ্য। আশা করি বুঝতে পারছেন না? খুব সহজে আপনি দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে পারবেন যদি আজকে ভিডিওটা দেখার পরে আপনার আশা করি কোনো সমস্যা থাকবে না। এরপর যদি কোনো সমস্যা থাকে আমাদের ভিডিও নিচে কমেন্টস করতে পারেন, আমরা আপনাকে বিস্তারিত আরো ভালো করে বুঝিয়ে দিব, আর নতুন একটা ভিডিও দিব।